আসসালামু আলাইকুম আরহামতুল্লাহ। ইজি হায়ার ম্যাথ বইয়ের অধ্যায় 5 সমীকরণ চ্যাপ্টারের এই সূত্রগুলো নিয়ে আলোচনা করার চেষ্টা করব। তো চলো ভিডিওটা শুরু করা যাক। দ্বিঘাত বিশিষ্ট সমীকরণের সূত্র বলি। এই দ্বিঘাত বিশিষ্ট সমীকরণের যে আদর্শ রূপটা সেটা হচ্ছে এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি। এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি। এই সমীকরণের যে মূলটা সেটা হচ্ছে মাইনাস বি প্লাস মাইনাস রুট ওভার বি স্কোয়ার মাইনাস 4ac ডিভাইডেড বাই 2a। এখন এই যে রুটের মধ্যে যে রাশিটা আছে বি স্কোয়ার মাইনাস 4ac এইটাকে বলবো ডিসক্রিমিনেন্ট ইংলিশে বলবো হচ্ছে ডিসক্রিমিনেন্ট, বাংলাতে বলবো নিশ্চায়ক বা পৃথায়ক, তবে পৃথায়ক বলাটা বেস্ট। ঠিক আছে, তো এই ডিসক্রিমিনেন্ট বা পৃথায়ক বা নিশ্চায়ক যেটাই বলো, এটা হচ্ছে নিশ্চিত করে সমীকরণটা কেমন হবে। সেটা কি বাস্তব হবে, মূলগুলা অবাস্তব হবে, মূলগুলা জটিল হবে কিনা সেটা ভ্যারি করতেছে। তো বলো তো রুটের মধ্যে কি কোনো নেগেটিভ নাম্বার পসিবল? না, সেটা ইমাজিনারি নাম্বার হয়ে যায়। রুটের মধ্যে মাইনাস থাকলে কি হয়ে যায়, সেটা ইমাজিনারি নাম্বার হয়ে যায়। তাহলে এইখানে বুঝতে পারতেছো এইটা হচ্ছে নিশ্চায়ক। এই নিশ্চায়কের মান কোনটা, ডি এর মান 0 হলে কি হবে, 0 থেকে বড় হলে কি হবে, ছোট হলে কি হবে, সেটা নিয়ে একটু পরে আলোচনা করতেছি। তো সবার আগে এই বিষয়টা একটু দেখা যাক। খেয়াল করো যে একটা বিষয় মনে রাখতে হবে এখানে, সেটা হলো মূলদ্বয়ের যোগফল আর গুণফল। মূলদ্বয়ের যোগফল হচ্ছে মাইনাস বি ডিভাইডেড বাই এ, আর মূলদ্বয়ের গুণফল কোনটা হবে? গুণফল হবে সি বাই এ, শুধু সি বাই এ। এটা প্রুফ করা যায়। এই যে সমীকরণটা লিখছিলাম এক্স সমান মাইনাস বি প্লাস মাইনাস রুট ওভার বি স্কোয়ার মাইনাস 4ac ডিভাইডেড বাই 2a, এইখানে x1 সমান মাইনাস বি প্লাস রুট ওভার বি স্কোয়ার মাইনাস 4ac ডিভাইডেড বাই 2a, x2 সমান আসতেছে হচ্ছে মাইনাস বি প্লাস মাইনাস রুট ওভার বি স্কোয়ার মাইনাস 4ac ডিভাইডেড বাই 2a। এটা হচ্ছে সমীকরণ দুইটার বীজ বা মূল। তো এই দুটো মূল যোগ করলে আসে হচ্ছে মাইনাস বি বাই এ, আর গুণ করলে আসবে হচ্ছে সি বাই এ। ঠিক আছে, এখন এখানে প্রথম যে ইকুয়েশনটা লিখছে দ্বিঘাত সমীকরণের আদর্শ রূপ, একটু আগে যেটা বললাম, এ হচ্ছে এক্স স্কোয়ারের সহগ, বি হচ্ছে এক্স এর সহগ, আর সিটা হচ্ছে কনস্ট্যান্ট বা ধ্রুবক। ঠিক আছে, বাস্তব সংখ্যা এখানে এবিসি তিনটাই কি হবে, বাস্তব সংখ্যা হবে। এর মানটা 0 হইতে পারবে না, কিন্তু কেন 0 হতে পারবে না একটু বলো তো। সামহাও এর মানটা 0 লিখি, চলো এর মানটা যদি 0 লিখি, 0x স্কোয়ার প্লাস 5x প্লাস যে কোনো একটা নাম্বার, সাপোজ আমরা 7 লিখলাম ইকুয়াল টু 0, কিন্তু এর মানটা যদি 0 হয়ে যায় এর মানটা, তাহলে কি আসতেছে, এক্স স্কোয়ারের এই পুরা টার্মটা 0 আসতেছে না? তাহলে কি সেটা দ্বিঘাত বিশিষ্ট সমীকরণ থাকে না। তাহলে দ্বিঘাত বিশিষ্ট সমীকরণ হতে হলে এক্স স্কোয়ারের যে সহগটা অর্থাৎ এর ভ্যালুটা সেটা কি হবে, 0 হতে পারবে না। দ্বিতীয়টা কি আছে একটু দেখা যাক। একটু আগে তো বললামই যে এটার সমীকরণের সমাধান বা মূল বা বীজ সেটা এক্স ইকুয়াল টু মাইনাস বি প্লাস মাইনাস রুট ওভার বি স্কোয়ার মাইনাস 4ac ডিভাইডেড বাই 2a। ঠিক আছে, তৃতীয়টা কি আছে, বি স্কোয়ার মাইনাস 4ac কি দ্বিঘাত সমীকরণ নিশ্চায়ক বা ডিসক্রিমিনেন্ট বা পৃথায়ক, যেটাই তুমি বলো এটাই বলা হয়। একটু আগে কিন্তু আমি আলোচনা করছি। এটা নিশ্চিত করে সমীকরণের ধরন বা প্রকৃতি কেমন হবে। ঠিক আছে, তৃতীয়তে কি আছে একটু দেখা যাক। নিশ্চায়কের অবস্থা ভেদে দ্বিঘাত সমীকরণের মূলদ্বয়ের ধরন ও প্রকৃতি কেমন হবে। আচ্ছা, বি স্কোয়ার মাইনাস 4ac এটা রুটের মধ্যে ছিল না? তা রুটের মধ্যে যদি থাকে, এটা যদি 0 থেকে ছোট হয় তাহলে কেমন হবে? রুট ওভার নেগেটিভ। 0 থেকে ছোট মানে কি, রুট ওভার নেগেটিভ মানে কি অবাস্তব, আবার পজিটিভ হলে কি বাস্তব। তার মানে এই দুটো নাম্বারটা একটু মাথায় রেখো। তাহলে এই কারণে লেখছে বি স্কোয়ার মাইনাস 4ac মানে 0 থেকে বড়, তাহলে বাস্তব হবে। বি স্কোয়ার মাইনাস 4ac এর মান পূর্ণবর্গ হলে মূলদ্বয় বাস্তব, অসমান ও মূলদ হবে। বাস্তব, অসমান আর মূলদ হবে। বি স্কোয়ার মাইনাস 4ac এর মান যদি পূর্ণবর্গ হয়, পূর্ণবর্গ কোনগুলা ভাইয়া? সাপোজ 25 নাম্বারটা একটা পূর্ণবর্গ সংখ্যা, পূর্ণবর্গ যেটাকে রুট করলে এক্সাক্ট একটা পূর্ণমান পাওয়া যায়, ভ্যালু পাওয়া যায়, সেটা হচ্ছে পূর্ণবর্গ। বুঝতে পারছো? এখন আমি যদি বলি 2 কি কোনো পূর্ণবর্গ সংখ্যা? না, কারণ
2কে রুট করলে কিন্তু একটা অমূলদ নাম্বার আসবে 1.41423 এরকম টাইপের কিছু একটা আসবে। সো এই 2টাকে পূর্ণবর্গ বলতে পারবা না, বুঝতে পারছো? 25কে পূর্ণবর্গ বলতে পারবা, যেটাকে বর্গমূল করলে একটা পূর্ণ সংখ্যা আসে। ওকে ফাইন। এখন তৃতীয়টায় চলে যাই। দ্বিতীয়টায় যেটা আছে বি স্কোয়ার মাইনাস 4ac এর ভ্যালু 0 থেকে বড়, কিন্তু পূর্ণবর্গ না হলে কি হবে? মূলদ্বয় বাস্তব হবে, অসমান হবে ও মূলদ হবে। মূলদ্বয় বাস্তব হবে, অসমান হবে আর মূলদ হবে, ঠিক আছে? পূর্ণবর্গ হলে হচ্ছে কি হবে? বাস্তব অসমান মূলদ হবে, আর পূর্ণবর্গ না হলে হচ্ছে মূলদ্বয় বাস্তব অসমান অমূলদ হবে। এটা কি হবে? অমূলদ হবে। সাপোজ আমি একটা এক্সাম্পল নিলাম, x² মাইনাস 5x প্লাস 6। দেখি এটা ডিসক্রিমিনেন্ট বের করে কি আসে? b² মাইনাস 4ac। b এর ভ্যালুটা -5 -4, এর ভ্যালুটা হচ্ছে x² এর সহগ 1, c এর ভ্যালুটা কত? 6। তাই -5 এর স্কোয়ার 25 মাইনাস 4 6 24, 25 থেকে 24 গেলে কত থাকে? 1। 24 থেকে 25 গেলে কি হবে? 1। এখন আসো তো আমরা একটু এটা মিডিল টার্ম করি। মিডিল টার্ম ছাড়াও বের করা যায়, এটার ভ্যালুটা বের করা যায়। ডিসক্রিমিনেন্টটা কিন্তু আমরা বের করে ফেলছি। এখন x² মাইনাস 5x প্লাস 6 ইকুয়াল টু 0। 3 দুগুণা 6, 3x মাইনাস 2x প্লাস 6 ইকুয়াল টু 0। এক্সটা কমন নিলে x মাইনাস 3 মাইনাস 2 কমন নিলে x মাইনাস 3 ইকুয়াল টু 0। x মাইনাস 3 x মাইনাস 2 ইকুয়াল টু 0। x এর ভ্যালুটা আসতেছে 3 আর x এর ভ্যালুটা 2। একটু আগে কি পড়লাম আমরা? নিশ্চয়ক যদি পূর্ণবর্গ হয়, এই যে 1 কি পূর্ণবর্গ না? মূলদ্বয় অসমান আসছে, 3 আর 2 মিলছে? এটা মিলে নাই, তো অসমান। মূলদ্বয় অসমান বাস্তব মিললো না? অবশ্যই মিলছে। মূলদ্বয় অসমান বাস্তব এবং কি মূলদ নাম্বার। এই যে মূলদ, এগুলো কি 2 3 মূলদ না? √2 অমূলদ, √3 অমূলদ, কিন্তু 2 3 কি মূলদ। তো আশা করি বুঝতে পারছো। এরপরে b² মাইনাস 4ac 0 হলে, এটা 0 হলে কি হবে? মূলদ্বয় পরস্পর সমান হবে। একটু খেয়াল করি, মূলদ্বয় পরস্পর সমান হবে। যেমন x² মাইনাস 2x প্লাস 1 ইকুয়াল টু 0। এটা ডিসক্রিমিনেন্টটা বের করার চেষ্টা করি। b² মাইনাস 4ac, b এর ভ্যালুটা -2 মাইনাস 2² মাইনাস 4, এর ভ্যালুটা 1, c এর ভ্যালুটা হচ্ছে 1। দ্যাট মিনস 4 মাইনাস 4 ইকুয়াল টু 0। x² এর সহগটা a, x এর সহগটা হচ্ছে b, আর কনস্ট্যান্ট বা ধ্রুবপদ হচ্ছে c। এগুলো মানগুলো এখানে বসাইছি, 0 আসলো না। এখন চলো তো আমরা এটার ইয়াটা বের করার চেষ্টা করি, তো বীজটা বা মূলটা কেমন হবে একটু বের করার চেষ্টা করি, দেখা যাক। এখন x² মাইনাস 2ab প্লাস b² ইকুয়াল টু 0, x মাইনাস 1 হোল স্কোয়ার ইকুয়াল টু 0, x মাইনাস 1 ইকুয়াল টু 0, x ইকুয়াল টু 1। আসলে এখানে দুটো মানই সমান। একটু দেখানোর চেষ্টা করি, একটু বোঝার চেষ্টা করি, এখানে আসে আসলে x মাইনাস 1 ইন্টু x মাইনাস 1, x মাইনাস 1 হোল স্কোয়ার মানে কি x মাইনাস 1 ইন্টু x মাইনাস 1। তাহলে x মাইনাস 1 ইকুয়াল টু 0, x মাইনাস 1 ইকুয়াল টু 0, x ইকুয়াল টু 1, x ইকুয়াল টু 1। আসলে কি আসলো? দুটো মানে সমান আসলো। একটু আগে কি বললাম? ডিসক্রিমিনেন্ট 0 হলে মূলদ্বয় মূলদ বাস্তব এবং সমান, বললাম না একটু আগে? ওকে ফাইন, আশা করি বুঝতে পারছো। এখন যদি ঋণাত্মক হয়, সমীকরণটার মূল কোনো নেই, তোমরা একটা ক্যালকুলেটর নিবা। ক্যালকুলেটর নিয়ে তোমাদের ইচ্ছা মতো রুটের মধ্যে ইচ্ছা মতো নেগেটিভ একটা নাম্বার দিবা, তোমার যেই নাম্বারটা ভালো লাগে, অথবা যেই নাম্বারটা ভালো লাগে না সেটা নিবা। নেওয়ার পরে দেখবা কি আসবে? অসংজ্ঞায়িত আসবে। ক্যালকুলেটরে তো ম্যাথ ইরোর দেখাবে, ম্যাথ ইরোর। তা এটা কি আসবে? ম্যাথ ইরোর আসবে। আসলে এগুলা ইমাজিনারি নাম্বার, ঠিক আছে? এখানে সাপোজ -√2, এটা কিভাবে আসে? এটা আসে হচ্ছে √2 ইন্টু -1, √2 ইন্টু -1 মানে i স্কোয়ার। এখন স্কোয়ার রুটে কাটা, √2 ইন্টু i, এগুলো আছে ইমাজিনারি নাম্বার। সো তোমাদের এগুলা নেই, উপরের ক্লাসে তোমরা জানতে পারবা। হালকা একটু দেখা দিলাম। তো এগুলো কি? অবাস্তব নাম্বার, ঠিক আছে? তো অধ্যায়ের 5-এর যে আলোচনাটুকু, বেসিক আলোচনাটুকু, সেটা এই পর্যন্তই। পরবর্তী পর্ব দেখার আমন্ত্রণ রইল। আল্লাহ হাফেজ।